দর্শক, আমাকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের জন্য একটা ইনফরমেশন। সেটা হচ্ছে, একটা সময় এই বরিশাল লঞ্চ ঘাটে মিনিমাম 5 থেকে 7টা বড় বড় লঞ্চ থাকতো ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনলি 2টা লঞ্চ। একটা হচ্ছে প্রিন্স আওলাদ এবং আরেকটা হচ্ছে পারাবত 12 সম্ভবত। তো এখানে যারা যাত্রী আছে কিংবা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী আছে, তাদের কাছে আলাপ করে একটা বিষয় নিশ্চিত হলাম যে আমি কেউ একজনকে জিজ্ঞাসা করলাম যে লঞ্চ এত কম কেন, মাত্র 2টা কেন? তাদের উত্তর ছিল যে এই 2টা লঞ্চের যাত্রী তো হয় না, বেশি লঞ্চ দিয়ে কী হবে। অর্থাৎ একদমই বাজে অবস্থা। দেখেন, এই 2টা লঞ্চ ছাড়বে, কিন্তু এই 2টা লঞ্চে যাত্রী তোলার জন্য লঞ্চের যারা কর্মী বা স্টাফ, আমরা তাদের হাঁক ডাক দেখাবো আপনাদের। দেখেন, আমরা তাদের হাঁক ডাক আপনারা দেখতে পাচ্ছেন। ঘাটে মাত্র 2টা লঞ্চ আছে, পারাবত 12 এবং প্রিন্স আওলাদ 10। তো 2টা লঞ্চে যাত্রী উঠানোর জন্য কি অবস্থা দেখেন, খুবই ভয়াবহ অবস্থা। তো আমি আবারও একটু দেখাই। দেখেন, এভাবে ডাকাডাকি করছে লঞ্চের স্টাফগুলো। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আসলে আমরা গাড়ি কিংবা পদ্মা সেতু পেয়ে আমরা লঞ্চ যাতায়াতটা ভুলে গেছি বা লঞ্চকে আমরা অ্যাভয়েড করছি। সো সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আসলে আমরা এই লঞ্চ যদি অ্যাভয়েড করি, একটা সময় এই লঞ্চ মালিক, শ্রমিক বা সংশ্লিষ্ট যারা আছে, তারা এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেবে এবং মুখ ফিরিয়ে নিলে আমরা কিন্তু একটা সময় আফসোস করব, এই লঞ্চের জন্য আফসোস করব। তখন আমাদের গাড়ি ছাড়া কিংবা সড়ক পথ ছাড়া উপায় থাকবে না। সো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে আমরা যারা দক্ষিণাঞ্চলবাসী, প্রত্যেকের প্রতি অনুরোধ রইল, যদি আমাদের হাতে সময় থাকে পর্যাপ্ত, আমরা যেন বাস কিংবা সড়ক পথ অ্যাভয়েড করে আমরা লঞ্চ যাতায়াতটা করি। কারণ লঞ্চ এটাও আমাদের একটা শিল্প, এবং যেহেতু আমরা নদীমাতৃক দেশে বাস করি এবং বরিশালে অধিক পরিমাণে নদী, সো আমাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা দরকার। সো প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমরা যদি হাতে সময় থাকে আমরা সময় নিয়ে লঞ্চ ভ্রমণ করি, লঞ্চ যাতায়াত করি। এতক্ষণ যারা আমাকে দেখলেন এবং শুনলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। বরিশাল সদরঘাট থেকে আল্লাহ হাফেজ।